লাকসু বা বিনি চালের পিঠা দেশের পাহাড়ের বাসিন্দাদের কাছে খুবই পরিচিত নাম। বাহারি এসব খাবার দেখে মনে হতেই পারে দুর্গম পাহাড়ের কোনো দোকানে তৈরি হচ্ছে এসব, কিন্তু না, খোদ রাজধানীতেই এখন মিলছে মুন্ডি আর লাকসুর মতো খাবার। পাহাড়ের জনপ্রিয় সব খাবারের পসরা নিয়ে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই বসেছে সই মুন্ডি স্টল। এই সই এর বাংলা সোনালি ও মুন্ডি হলো নুডলস। ঢাবির রাজু ভাস্কর্যের পেছনেই বসেছে এই দোকান। দোকানি পৃথিং মার্মা পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগে, আর এ যাত্রায় তার সঙ্গী বান্দরবনের আরও 4 জন, যারা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হাত খরচ মেটানো আর অবসর সময়কে কাজে লাগাতে বন্ধুরা মিলে এই উদ্যোগের শুরু। প্রথমে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে চালু করেন এই খাবারের দোকান, কিন্তু ক্যাম্পাস থেকে দূরে হওয়ায় পরে বদল করা হয় এই দোকানের জায়গা। আমার কয়েকজন ছোট ভাই আছে, এখন আমার যারা পার্টনার আর কি, তো ওরা সবাই স্টুডেন্ট। তো মূলত ওই যে যখন ঢাকায় আসছি, আমি তো একটা জব করতাম, তো জব করতে করতে আমাদের ভিতরে সবার সাথে একটা কানেকশন ছিল। তো ওরা বললো যে বড় ভাই, আপনি তো ভালো একটা মন্দির বানাইতে পারেন, তো বাড়ির থেকে যেন চাপটা কমে, তো সবাই তো স্টুডেন্ট মানুষ, তো হাত খরচ যেন একটু পাওয়া যায় আর কি, এই কারণে আর কি মূলত শুরু করে। সইমুন্ডি স্টলের বয়স 1 সপ্তাহ না হলেও এরই মধ্যে জমে উঠেছে বেচাকেনা। ভিন্নধর্মী খাবারের স্বাদ নিতে শিক্ষার্থীদের পাশাপাশি ভিড় করছেন অন্যরাও। খাবারগুলো বাসা থেকে এনে দোকানে বিক্রি করা হয়, তবে প্রস্তুতি থেকে পরিবেশন পর্যন্ত বিশেষভাবে গুরুত্ব পায় পরিচ্ছন্নতা। আমাদের আদিবাসী খাবার তো, এটা ধরেন আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি, আর এটা হচ্ছে বাসায় আমাদের মারা বানায়, ধরেন পাড়াপড়শি সবাই বানায় আগে, খুব মানে প্রত্যেক পাড়ায় পাড়ায় মানে এই খাবার থাকতো। ধরেন সকাল বলেন সন্ধ্যা বলেন, এটা আমরা স্ন্যাক্স হিসেবে খাই। যদি আপনার যদি দুপুরে খাইতে চান, এটা খাওয়া যায়। এটা হচ্ছে আপনার চালের তৈরি, একদম সুস্বাস্থ্য, মানে কি বলবো যে একদম অথেন্টিক খাবার আর কি। ক্লাসের পর বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত চলে বেচাকেনা, তবে বেশিরভাগ দিনই রাত 10টার আগেই শেষ হয়ে যায় বানিয়ে আনা সব খাবার। আমাদের বিক্রি ওই যে 7 থেকে 8 হাজার এরকম সেল হয়। প্রত্যেকদিন আমাদের বিকাল 4টা থেকে 11টা পর্যন্ত হয়ে গেল। চিকেন ফ্রাইটা আপনার সবাই তো খেয়ে থাকে, এটা হচ্ছে ইউনিক টাইপের একটা নর্মাল মুন্ডি। এখানে পাওয়া যাবে মুন্ডি, লাকসুর মতো 10 ধরনের পাহাড়ি খাবার, যার দামও শিক্ষার্থীদের নাগালের মধ্যে। 50 টাকা থেকে শুরু করে প্রতিটি আইটেম বিক্রি হয় সর্বোচ্চ 100 টাকায়। বৈচিত্র্যময় এসব খাবারের দাম কম হওয়ায় খুশি ক্রেতারাও। মূলত হচ্ছে আপনার ওই মুন্দি প্রধান হচ্ছে বেসিক মুন্দি, আপনার ডিম মুন্দি, চিকেন মুন্দি, প্লাস হচ্ছে চা পাতা সালাড, আপনার কলা পাতার মোড়ানো পিঠা, চিতল পিঠা, তারপর হচ্ছে আপনার ওই এনার্জি একটা ড্রিঙ্কস আছে, ওটা পাওয়া যায়। প্লাস হচ্ছে আপনার ওই যে চিকেন ফ্রাই, লাকসু, নর্মাল বয়েলে ওটা পাওয়া যায়। এটা হচ্ছে আমরা দেখুন সর্বনিম্ন যেটা বেসিক ওটা হচ্ছে 50, আর এখানে সর্বোচ্চ হাই যেটা স্পেশাল হচ্ছে 100। আমার অঞ্চলে খাবার আমি এখানেই পাচ্ছি, আর বেসিক্যালি এটা পাহাড়ের একটা খুবই জনপ্রিয় একটি খাবার। আর আমার এলাকায়, আমার গ্রামেও এটা আছে, এই খাবারটা আছে। আমরা খুব উৎফুল্লভাবে আমরা এটা আহার করে থাকি। অনেক ভালো লাগছে, এবং পাহাড়ের যে স্পেশাল খাবারগুলো আছে, তো সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এগুলো খাওয়ার জন্য আর পাহাড়ে যাওয়া লাগতেছে না, আমাদের এই টিএসসিতে পাশে এটা পাওয়া যাচ্ছে। তো এটা সবচেয়ে বড় ব্যাপার এবং আনন্দের ব্যাপার। ক্যাম্পাসে এমন দোকান চালাতে অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। ঢাকা ভার্সিটি থেকে মানে প্রশাসন আমাদেরকে এখনো কিছু বলে নাই। তো এখন ওই যে বর্তমানে যারা নির্বাচিত হয়েছে, ওই যে আমাদের আদিবাসী মেয়ে হেমা চাকমা, প্লাস হচ্ছে ওই যে আমাদের জামাত শিবির প্যানেলে যে বিজয় হয়েছে একটি সদস্য, ওই সর্বমিত্র চাকমা, ওনারা আমাদেরকে হেল্প করছে। মানে ওনারা এসে বললো যে আপনাদের এখানে কোনো সমস্যা হবে না, তো সবাই তো স্টুডেন্ট, তো স্টুডেন্ট হিসাবে ঢাকা ক্যাম্পাসে মানে কোনো প্রবলেম হবে না আর কি। তো ওনারা আমাদেরকে প্রচুর মানে সাপোর্ট করছে। প্লাস হচ্ছে আপনার কেউ যদি ওনারা বলছে কেউ যদি এসে যদি চাঁদা বা কোনো কিছু চায়, তো ওনাদেরকে ইনফর্ম করতে। মানে চাহিদা বাড়লে আগামীতে পাহাড়ের জনপ্রিয় খাবারের পদ আরও বাড়ানোর ইচ্ছে আছে বলেও জানান উদ্যোক্তারা। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।